ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শকবৃন্দ, বিরল একটা ঘটনা ঘটে গেছে। পঞ্চগড়ে সন্তানের গলায় ছুরি ধরে মাকে দল বেঁধে দর্শন গ্রেপ্তার হয়েছে 4 জন। প্রথম বোর কি বলবো, আসলে ধর্ষণের পরিমাণ এত বেড়ে গেছে, এগুলো ভিডিও করতে করতে দিন শেষ হয়ে যাবে, কিন্তু ভিডিও করা শেষ হবে না। আসুন বিস্তারিত দেখি। পঞ্চগড়ে এক নারীকে তার 1.5 বছর বয়সী সন্তানের গলায় ছুরি ধরে দল বেঁধে ধর্ষণের অভিযোগে উঠেছে। শনিবার 5 জুলাই বিকেলে ওই নারী নিজেই পঞ্চগড় থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর পুলিশ রাতে অভিযান চালিয়ে 4 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নের জগদল বাজার এলাকায় জনি ইসলাম 27 বছর, বিপ্লব হোসেন 25 বছর, মকসেদুল ইসলাম 33 বছর এবং সাতমুরা মেরা ইউনিয়নের বদিনাজত এলাকায় সাদিকুল ইসলাম 28 বছর। পুলিশ জানান, শুক্রবার রাতে 4 জুলাই পঞ্চগড় সদর উপজেলার 3.5 মাইল এলাকায় এই ঘটনা ঘটে। রাত 12:30টার দিকে 99 নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অচেতন অবস্থায় ভুক্তভোগী নারী ও তার শিশু সন্তানকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠায়। হাসপাতালে সাংবাদিকদের কাছে ওই নারী জানান, আমার স্বামী কয়েক মাস আগে ছেড়ে গেছে। আমি কাজের খোঁজে বাবার বাড়ির পাশের একটি ভাড়া বাসায় থাকি। শুক্রবার রাতে ছেলের হঠাৎ ডায়রিয়া হওয়ায় ইজি বাইক করে বাবার বাড়ি দিকে রওনা হই। পথ দিয়ে একটি পরিচিত ইজি বাইক আমাদের পেছন আসছিল। 3 মাইল এলাকায় পৌঁছালে তারা থামাতে বলে। নামার সঙ্গে সঙ্গে 6 জন যুবক আমাদের ধরে পাশে একটি চা বাগানে নিয়ে যায়। তিনি আরও বলেন, আমি চিৎকার করতে চাইলে ওরা আমার 1.5 বছরের ছেলের গলায় ছুরি ধরে। আমি নিরুপায় হয়ে যাই। এদের মধ্যে 4 জনকে আমি চিনতে পেরেছি। ভুক্তভোগী বড় ভাই বলেন, রাত 1:30টায় পুলিশ জানালে আমরা হাসপাতালে যাই। দেখি বোনের শরীরে রক্ত, অজ্ঞান অবস্থায় ছিল। যারা এই অমানবিক ঘটনা ঘটিয়েছে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুল কাসিম জানান, পুলিশ রাত 1:30টার দিকে ওই নারীকে অচেতন অবস্থায় হাসপাতালে আনে। প্রাথমিক পরীক্ষায় শারীরিক নির্যাতনের আলামত পাওয়া গেছে। তিনি এখন স্থিতিশীল। ওসি আবদুল্লাহ হিল জামাল বলেন, ভুক্তভোগী নারী 4 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও 2 জনকে আসামি করে মামলা করেছে। অভিযুক্ত 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে। গ্রেপ্তার 4 জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এগুলো ভাই আওয়ামী লীগ সরকারের আমলেও করতো। এদের কি বিচার হবে? দেখে নেবেন, হবে না। কারণ এরা এখন আগামীতে, যাই হোক, কী বলবো, আমি মনে করি এই 4 জনকে ধরছেন, এদেরকে প্রকাশ্য দিবালোকে এদের যৌনাঙ্গ কেটে দেন, যাতে জীবনে কখনো কোনো দিন দর্শন করার সাহস না পায়। তবে আমার মনে হচ্ছে না বিচার হবে, কারণ দর্শন তো সারা বাংলাদেশে এখন বর্তমান অহরহ হচ্ছে। চাঁদা না দিলে দর্শন হচ্ছে, মেয়ে থাকলে দর্শন হচ্ছে, পুরুষ থাকলে মার্ডার হচ্ছে। এগুলোর বিচার করবে কে ভাই? আদৌ কি এদের বিচার হবে? আদৌ কি দর্শন বন্ধ হবে? আদৌ কি খুন, খারাপি, লুটপাট, চাঁদাবাজি বন্ধ হবে? পুলিশ ভাইদেরকে বলবো, আপনারা কিছু করেন। দেখুন, আওয়ামী লীগ সরকার আমলে পুলিশদেরকে মানুষ ঘৃণা করতো, এটা বাস্তব, মেনে নিতে হবে। সেখান থেকে বেরিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ। এখন মানুষ আপনাদেরকে সম্মান করে, আমরা সম্মান করি। এই সম্মানের, অন্তত জনগণের সম্মানের দিকে একটু তাকান। অন্তত 2-1টা বিচার আপনারা সাথে সাথে করে দেন। এই আদালত শুধু রায়ের পর রায় দিবে, হ্যাঁ, এখানে বড় একটা দল ইনভলভ হবে, দল না মানে দলের লোকজন ইনভলভ হবে, টাকা খাবে, সেখানে আদালতে ফোন করবে,
আমার লোক ছেড়ে দাও, ছেড়ে দিবে। পুলিশ ভাইরা আপনারা দু একটা কাজ করেন, দু একটা বিচার করেন, বিচার করে বলে দেন যে ধরার সময় পালানোর চেষ্টা করছে, গুলি করছি, মরে গেছে। কিচ্ছা খেলা সারা বাংলাদেশের মানুষ আপনাদেরকে ভালোবাসবে, স্যালুট জানাবে যে ধর্ষণের বিচার অন্তত পুলিশ যেভাবেই করছে সাথে সাথে করছে। পুলিশ ভাইদের সম্মান রেখে বলছি, দুই একটা বিচার আপনারা করে ফেলেন, দুই একটা বিচার আপনারা করে ফেলেন। আদালতের মাধ্যমে কোনো বিচার হবে না, হয়নি। এই যে ফ্যাসিস্ট সরকারের পতনের পর এই যে বিগত প্রায় 1 বছর যাবৎ যে ঘটনাগুলো ঘটছে, আদৌ কি কোনো বিচার হয়েছে? না, হবে না। যারা দেখার দেখবেন, আমরা চাই এই ধর্ষণ বন্ধ হোক। আর যারা করছে, যেহেতু 4 জনকে ধরা হয়েছে, বাকি ধরা হবে, তাদের কঠিন বিচার করেন, কঠিনতম কঠিন বিচার করেন, যাতে করে এই সরকারকে সারা বাংলাদেশের মানুষ মনে রাখে। দেখুন, এরকম নিউজ আসছে 11-এর আমলে ফখরুদ্দিন সরকারই ভালো ছিল, তার মতো একজন লোক এখন বর্তমান দরকার। কোনো দল দেখবে না, কোনো মত দেখবে না, অন্যায় করবে সাথে সাথে বিচার করবে। বর্তমান আমার মনে হচ্ছে তার মতোই লোক দরকার। ভালো থাকবেন সবাই, পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।